আজ আমি আপনাদের সাথে এমন একটা সবজি শেয়ার করব যেটা হয়তো আপনারা এইভাবে সবজি বানিয়ে হয়তো কোনোদিনও খাননি, কিন্তু এই জিনিসটা প্রত্যেকের বাড়িতে কম বেশি রান্না হয় আর বাচ্চারা এটা ভীষণভাবে পছন্দও করে। তো চলুন দেখে নিই। তো এখানে নিয়েছি ম্যাগি। হ্যাঁ, আজ ম্যাগি দিয়ে সবজি বানাবো। তো এখানে আমি দুটো ম্যাগি নিয়েছি আর এগুলো ছোট ছোট করে ভেঙে নেব। ম্যাগি তো আমরা বাড়িতে বানাই খাই, কিন্তু সবজি বানিয়ে একবার দেখবেন, ভীষণ টেস্টি হয় এটা খেতে। আর ম্যাগিগুলো ভাঙার পরে এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে ম্যাগিগুলো যাতে ডুবে যায় সেই রকম হিসেবে গরম জল দিয়ে এটা 5 মিনিট ঢেকে রেখে দেব। আর 5 মিনিট পরে ম্যাগিগুলো একদম সিদ্ধ হয়ে ফুলে গেছে। তো এতে যা একটু সামান্য জল আছে সেটা আমি ভালো করে ছেঁকে নেব। আর তারপরে একটা বাটিতে নিয়ে নেব হাফ কাপ বেসন। এর মধ্যে দেব 2 চামচ পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দেব এর মধ্যে 2 চামচ মতো টমেটো কুচি, আর দিয়েছি একটু ধনেপাতা কুচি, 2-3টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। একটু হলুদ, একটু নুন দেব, আর দেব একটা ম্যাগি মশলার প্যাকেট। তারপরে একটু করে জল দেব, অল্প অল্প জল দেব, দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি যেন পাতলা না হয়। তো আমি এখানে অল্প অল্প করে জল দিচ্ছি, আর জল দিয়ে এটা ভালো করে হাত দিয়ে একটু ফেটিয়ে নেব 1-2 মিনিট মতো। তো এখানে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ম্যাগি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই বেসনের মিশ্রণের সাথে। ভালো করে এখানে হাত দিয়ে মিক্স করে নিয়েছি। এবার কড়াইতে দিয়েছি তেল, একটু সাদা তেল। এর মধ্যে দেব জিরে, তারপরে দেব একটু হিং, আর দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো একটু ফ্রাই হতে দেব। পেঁয়াজগুলো ফ্রাই হলে একটু এর মধ্যে দেব আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি 1 বাটি। একটা বড় সাইজের টমেটো এখানে নিয়েছি, দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ এখানে রোস্টেড ধনে জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব জল একটু। তো একটু জল দিয়েছি, দিয়ে এবার ভালো করে একবার মিশিয়ে দিয়ে এর উপরে আমি একটা দিয়ে দেব জালি। জালিটার উপরে আমি তেল লাগিয়ে নিয়েছি একটু। জালিটা রেখে এর উপরে যে ম্যাগির ব্যাটারটা বানিয়েছি সেটা দিয়ে দেব। দিয়ে একটু চামচের সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দেব। আর খুব বেশি এটা পাতলা হবে না, 1 ইঞ্চ মতো এটা পুরো রাখবো। রেখে ঢাকা দিয়ে 5-7 মিনিট স্টিম করে নেব। তো এটা স্টিম হয়ে গেছে, 8-10 মিনিট আমি রেখেছিলাম। তো এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। আর এদিকে যে গ্রেভিটা বানানোর জন্য যে মশলাটা বানিয়েছিলাম সেটাও ভালোভাবে মশলাটা তৈরি হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি, দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেব জল। তো
এখানে 1-1.5 গ্লাস মতো জল দিয়েছি আমি, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এই গ্রেভিটা ফুটতে দেবো। আর ততক্ষণে দিকে যে ম্যাগির মিশ্রণটা সিদ্ধ করে নিয়েছিলাম, স্টিম করে নিয়েছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি কেটে নেব চাকু দিয়ে পিস পিস করে। তো এইভাবে চারকোনা বা ডায়মন্ড শেপ, যে কোনো শেপে আপনাদের পছন্দ সেই শেপে আপনারা কেটে নিতে পারেন। তারপরে এখানে গ্রেভিটা 5-7 মিনিট ফোটানোর পরে এর মধ্যে দিয়ে দেব এই ম্যাগির মিশ্রণটা। আপনারা এই ম্যাগির মিশ্রণটা একটু ফ্রাই করেও নিতে পারেন, আমি এখানে ফ্রাই করিনি। তারপরে 5-7 মিনিট রান্নার পরে নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু ধনেপাতা কুচি দেবো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে এটা আমি ইন্ডাকশানটা অফ করে দিয়েছি, আর এটা নামিয়ে সার্ভ করে দিলে এটা একদম রেডি পুরোপুরিভাবে।